নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো তোমাদের জন্য ক্লাস নাম্বার 26। এর আগে যে ক্লাসগুলি করেছি তার একটা প্লেলিস্ট আছে, হাইকোর্ট এক্সাম দিয়ে প্লেলিস্টে গেলে তোমরা ওই ক্লাসগুলি পেয়ে যাবে। আজকের ভিডিও বিষয় হচ্ছে ত্রিপুরা জিকে, কারণ হাইকোর্টের এক্সামে ত্রিপুরা থেকে জিকে প্রচুর জিজ্ঞেস করা হয়ে থাকে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে আজকের ভিডিওটা কোন কোন কোশ্চেনগুলি জিজ্ঞেস করেছিল যখন সামনে পড়বে বলে দেবো, ঠিক আছে। আর কোনগুলি জিজ্ঞেস করতে পারে সেই নিয়েই ভিডিও। চলো দেখে নিই কোশ্চেনগুলি, খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে ত্রিপুরার কোন রাজার কথা উল্লেখ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থগুলি লিখেছেন ত্রিপুরার, তার মধ্যে মুকুট একটা বিশেষ, ঠিক আছে। তো মুকুট নাটকে কোন মহারাজার কথা উল্লেখ করা হয়েছে? এখানে আনসারটা হবে অমরমাণিক্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে ত্রিপুরার কোন রাজার কথা উল্লেখ করা হয়েছে? তিনি যে ড্রামা লিখেছেন বিসর্জন, সেই বিসর্জন নাটকে কোন রাজার কথা বলা হয়েছে? বলা হয়েছে গোবিন্দমাণিক্য, ঠিক আছে। মহারাজা গোবিন্দমাণিক্য কথা বলা হয়েছে। কবে লিখেছেন? 1890 সালে। তো এখান থেকে ছোট্ট করে ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে। গোবিন্দমাণিক্যের রাজত্বকাল এবং তার যে মানবিক নীতির উপর ভিত্তি করে লেখা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম ককবরক ফিচার ফিল্ম, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরার প্রথম ককবরক ফিল্ম, এখানে আনসারটা হবে অপশান এ, লংতরাই। কবে করা হয়েছিল? তৈরি করা হয়েছিল ফিল্মটা 1986 সালে, ঠিক আছে। লেখক যে বিমল সিনহার উপন্যাস করাচি থেকে লংতরাই একটা উপন্যাস ছিল, সেই উপন্যাস থেকে ফিল্মের স্টোরিটা গ্রহণ করা যায়, যেখানে লংতরাইয়ের যে গ্রামীণ পাহাড়ের জুম চাষিদের সংগ্রামী জীবনচিত্র তুলে ধরা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম দৈনিক ককবরক সংবাদপত্র কোনটি, যেটা ককবরক ভাষায় পাবলিশ হতো? আনসারটা হবে অপশান এ, হাচকনিকক। 2009-এ পাবলিশ হয়েছিল ত্রিপুরাতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবারে যে কোশ্চেনগুলি 4টা কোশ্চেন প্রোভাইড করবো নেক্সট এখান থেকে। এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনগুলি 2017 এবং 2023-এর হাইকোর্টের এক্সামে এরকম কোশ্চেন থেকে, এই 4টা কোশ্চেন থেকে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে। ত্রিপুরা একীভূতকরণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে? বাংলায় হলে, ঠিক আছে। ইংলিশে হলে, হোয়েন ডিড ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন? ত্রিপুরাকে যে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে, যে এগ্রিমেন্টটা সাইন করা হয়েছিল, কাগজ যে সই করা হয়েছিল, চুক্তি, সেটা কবে স্বাক্ষর করা হয়েছিল? মার্জার এগ্রিমেন্ট কবে সাইন করা হয়েছিল? এখানে আনসারটা হবে অপশান বি, 9 সেপ্টেম্বর 1949, ঠিক আছে। 9 সেপ্টেম্বর 1949 সালে এই মার্জার এগ্রিমেন্টটা বা একীভূতকরণ চুক্তি সাইন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড অফিসিয়ালি ত্রিপুরা জয়েন ইন্ডিয়া? ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে কবে ভারতে যোগদান করেন? প্রথমত চুক্তি সই করা হয়েছে, চুক্তি সই করার পর সেটাতে আনুষ্ঠানিকভাবে একদম ভারতের অংশ হয়ে যায়, একটা ডেট আছে, সেই কোন ডেটটা? এখানে আনসারটা হবে অপশান এ, 15 অক্টোবর 1949 সালে, ঠিক আছে। এই ডেটসগুলি কিন্তু মনে রাখবে, ডেটসগুলি থেকে কোশ্চেন করা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো পরীক্ষার জন্য। ত্রিপুরা কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে? যখন ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন একটা সি ক্যাটাগরি স্ট্যাটাস হিসেবে দিয়েছিল, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের যে স্ট্যাটাসটা সেটা পরে দিয়েছিল। তো কেন্দ্রশাসিত অঞ্চলের যে মর্যাদা বা ইউনিয়ন টেরিটরির যে মর্যাদা সেটা কবে দিয়েছিল ভারতকে? কারণ আনসারটা হবে অপশান ডি, 1956 সালে। 1 নভেম্বর 1956 সালে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরির স্ট্যাটাস লাভ করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দুইবার জিজ্ঞেস করেছে, 2017-তেও জিজ্ঞেস করেছে, 2023-এও জিজ্ঞেস করেছে হাইকোর্টের এক্সামে। ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, ঠিক আছে। হোয়েন ডিড ত্রিপুরা অ্যাটেইন দ্য স্ট্যাটাস অফ ফুল প্লেজ স্টেট? ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সর্বকালের, সব সময়ের জন্য। এখানে আনসারটা হবে অপশান সি, 21 জানুয়ারি 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। আর কম্পিটিটিভ এক্সাম যারা পড়ো তারা এই সেকশনটা পড়ে রাখবে। অ্যাজ পার দ্য নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971-এর অন্তর্গত এই স্ট্যাটাসটা পেয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে প্রায়ই কোশ্চেন পেপারে। এখানে আনসারটা হবে অপশান এ, বিকে নেহেরু, ঠিক আছে। কবে থেকে কবে পর্যন্ত? উনি 21 জানুয়ারি 1972 থেকে সেপ্টেম্বর 22, 1973 পর্যন্ত ছিলেন। বর্তমানে যদি ত্রিপুরার গভর্নরকে জিজ্ঞেস করা হয় তাহলে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি, বাড়ি ওনার তেলেঙ্গানায়। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও জিজ্ঞেস করা হয়েছিল 2023-এ। ত্রিপুরার প্রথম ইন্ডিয়ান আইডল কে ছিলেন? আনসারটা হবে, আমরা জানি একমাত্র ইন্ডিয়ান আইডল ত্রিপুরা থেকে, অপশান এ, সুরভি দেববর্মা, ঠিক আছে। তো
এই কোশ্চেনটা কিন্তু সবসময়ের জন্যই ইম্পর্টেন্ট থাকবে, কারণ ত্রিপুরা একমাত্র ইন্ডিয়ান আইডল, তিনি যে কোনো সময় কোশ্চেন পেপারে ওনাকে নিয়ে কোশ্চেন করা হতে পারে। এবার ইন্ডিয়ান আইডল কবে পেয়েছেন সেটা নিয়ে কোশ্চেন করেছে, তিনি কিন্তু একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও করে রেখেছেন। তো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা নিয়েও কিন্তু খুবই কম মানুষে জানে, তো সেটা নিয়েও কিন্তু কোশ্চেন পেপারে কোশ্চেন করতে পারে। কীরকম গিনিস ওয়ার্ল্ড করেছে তিনি? 4 মিনিট 30 সেকেন্ড তিনি পাগুলি উপর দিকে রেখে মাথার নিচের দিকে ঝুলে গান গেয়েছিলেন, ঠিক আছে, হ্যাঙ্গিং আপসাইড ডাউন, ঠিক আছে, সিঙ্গিং 4 মিনিট 30 সেকেন্ড একটা গান গেয়েছিল, যেটা একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রতি বছর নভেম্বর মাসে ত্রিপুরার কোথায় কমলা ও পর্যটন উৎসব আয়োজন করা হয়ে থাকে? ভেরি ভেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে অপশন বি, জম্পু হিল, ঠিক আছে। তো ত্রিপুরার কোথায় কমলা লেবু চাষ হয় এরকম করে কোশ্চেন কিন্তু করা হয়, তাহলে জম্পু হিল হবে। আর এখানে যে কমলা উৎসব এবং পর্যটনের কথা বলা হয়েছে, একটা স্টেট লেভেল অরেঞ্জ ফেস্টিভ্যালও একটা হয়ে থাকে, সেটা উদয়পুর কিল্লাতে হয়ে থাকে, ঠিক আছে, যেটা গতবার হয়েছিল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কিন্তু ইনোগ্রেশনও করেছিল, ঠিক আছে। স্টেট লেভেল অরেঞ্জ ফেস্টিভ্যাল জিজ্ঞেস করলে সেটা কিল্লাতে হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু বিশেষত এই কমলা এবং পর্যটন উৎসব দিয়ে কোশ্চেনটা করা হয়ে থাকে, জম্পু হিলে আনসারটা হবে, ঠিক আছে, এখান থেকে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন উপজাতি সম্প্রদায় ওয়াংলা উৎসব উদযাপন করে? ওয়াংলা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা? গারো কমিউনিটি। ওয়াংলা ফেস্টিভ্যাল হচ্ছে গারো কমিউনিটির একটা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটাকে একটা নাম আছে 100 ড্রাম ফেস্টিভ্যালও বলা হয়ে থাকে, ঠিক আছে। দেখে পরে নামবে। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকতে পারে এটা, ঠিক আছে, আগামী দিনের কোশ্চেন পেপারে, কোনো এক্সামের কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে। 2025 সালের আগস্ট মাসে হিসাব অনুযায়ী ত্রিপুরার বর্তমান সাক্ষরতার হার কত? এটা মুখ্যমন্ত্রী ওনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে তিনি নিজে পোস্ট করেছিলেন, ঠিক আছে, বিষয়টা। তো বর্তমানে ত্রিপুরার যে শিক্ষার হার হচ্ছে অপশন সি 95.6%। উল্লাস একটা প্রকল্প আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, শিক্ষানীতি একটা, যার অন্তর্গত এখন প্রত্যেক রাজ্যের শিক্ষার হার কত এই উল্লাসের প্রকল্পের মাধ্যমেই বের করা হয়েছে, ঠিক আছে, যেখানে ত্রিপুরা ফুললি লিটারেটের মর্যাদা পেয়েছে 95.6%-এর সঙ্গে, ঠিক আছে। আর 2011 সেন্সাসের ডাটাটাও এখানে দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো 2011-তে কত ছিল শিক্ষার হার মহিলা এবং পুরুষের। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা হ্যাজ দ্য হাইস্ট লিটারেসি রেট? শিক্ষার হার কোন জেলায় বেশি? ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে, পশ্চিম ত্রিপুরায়, অপশন এ, পশ্চিম ত্রিপুরা জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি 2021-22-এর তথ্য অনুসারে। 2023-এর তথ্য অনুসারে 93.44% শিক্ষিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরার কোন শহরকে হ্রদের শহর বলা হয়, বা হুইচ ইজ নোন এজ লেক সিটি অফ ত্রিপুরা? এডিট করে দিয়েছি অপশনটা, হুইচ সিটি ইজ নোন অ্যাজ লেক সিটি অফ ত্রিপুরা, ঠিক আছে, এর আনসারটা হবে উদয়পুর। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকতে পারে, ঠিক আছে। ত্রিপুরা একমাত্র শহর যেটাকে লেক সিটি বলা হয়ে থাকে। লেক সিটি কেন বলা হয়ে থাকে? বিখ্যাত জগন্নাথ দিঘি, মহাদেব দিঘি, অমর সাগর, ধনী সাগর, কল্যাণ সাগরের মতো যে লেকগুলি আছে সেগুলি উদয়পুর সাব ডিভিশনের মধ্যেই আছে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই ধরনের সিলেক্টেড ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ত্রিপুরা জিকের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।